নমস্কার, শ্রাংচতি পর্দায় আপনাদের স্বাগতম। আমি রয়েছে আপনাদের সাথে অরূপা দেববর্মা। মঙ্গলবার আগরতলায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে, সরকারি কর্মচারীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা দেওয়া হলো রাজ্য সরকারি কর্মচারীদের। এ যাত্রায় মোট 12% মহার্ঘ ভাতা প্রদান করা হলো রাজ্য সরকারের তরফে। সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার, রেসপেক্টেড চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। আপনারা জানেন যে এই সরকার 2018-তে যখন প্রতিষ্ঠিত হয়, তখন যেহেতু আমাদের ভিশন ডকুমেন্টসে বলা হয়েছিল যে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের উপর আমরা ঘোষণা দেব, সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআর সেটা 3% আমরা ঘোষণা দিয়েছিলাম। প্রথমে 3% ছিল, আর কিছুদিন আগে আমরা 5% দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স, তো এই যে এটা রিভাইজ পে এবং রিভাইজ পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড পেনশনারদের জন্য, সেটা আমরা ইনক্রিজ করতে যাচ্ছি। এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে, তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরো বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরো 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরো বিস্তৃতভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আরো বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরো ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমুনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসের এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারি সেই বেতনের সাথে সেটা পাবে। ये दिसंबर का पूरा मिलेगा ना, तो 1 जनवरी से ये मैंने तनख्वाह के साथ मिलेगा। दिसंबर वी हैव इट फ्रॉम दिसंबर पे पाइबो। শুধু এটাই না, তো এতে করে এ টোটাল অফ 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন, তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। এর সাথে আমরা স্টেট গভর্নমেন্ট আরেকটা মেজর আমরা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হচ্ছে, আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন, তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি, অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 17/2022 থেকে যেটা ছিল 7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন, তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ,
অর্থাৎ ₹280 পার ডে পেত। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাবে। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,458 পার মান্থ পেত, এখন অর্থাৎ প্রতিদিনে ওরা 248 টাকা 40 পয়সা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248 টাকা 40 পয়সা, আর এখন 385 টাকা। পার্মানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718 টাকা 40 পয়সা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি, ওনারা আগে পেতেন 7,344 টাকা, এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট, অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করে, তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে, তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে, তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলের চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট, চান্তাই, প্রিন্সিপাল, চান্দি পাঠক, কুক, পূজারী, তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা প্রতি মাসে। তলোয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার, ওনারা আগে পেতেন 5,940 টাকা করে প্রতি মাসে, এখন থেকে পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচার যারা 4,181 টাকা 60 পয়সা করে পেত প্রতি মাসে, তারা এখন থেকে পাবে 6,420 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ইনস্ট্রাক্টর, ওনারা আগে পেত 4,071 টাকা 60 পয়সা প্রতি মাসে, এখন থেকে পাবে 6,310 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড, ওনারা পেতেন 4,071 টাকা 60 পয়সা, এখন 6,310 টাকা করা হয়েছে। তো এতে the approximate the monthly wages of this category of workers stands almost double in last 5 years. For example, চিৎকার বার্তা শুনছি আমি অনেক পার্টি, আগে শুনেছিলাম হাউজিং নিয়ে চিৎকার বার্তা, তারপর শুনেছি সোশ্যাল পেনশন নিয়ে চিৎকার বার্তা, এবার ডিএ নিয়ে চিৎকার বার্তাটা মনে হয় বন্ধ হবে, তালি ওরাও বাজাবে মনে হয়, নাকি বাজাবে না আমি জানি না, আবার তো দেখবে কিছু না কিছু বলার তো আছে। আর এই সরকার সবসময় চাই ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল, সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় হোক বা সোশ্যাল বেনিফিটই হোক, সবখানে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম বেনিফিট টু ম্যাক্সিমাম পিপল। এই সরকারের এই এইম নিয়ে আমরা চলছি, সেটা আবার প্রমাণ করে দিয়েছি আমরা এখানে, এবং বিরাট একটা খরচ যাবে। চিফ মিনিস্টার বলেছেন 1,440 crore per annum, কিন্তু ছোট মোটো খরচ না, বিরাট একটা খরচ, সেটা এমপ্লয়ীদের কাছে যাবে।
It is natural addition. It is natural addition. There is no subtraction, by the way. In finance, we are always adding. সব এডিশনাল দিচ্ছি আমরা, আর বিরাট খরচ এটা। তারপর আমরা বের করছি এটা, কারণ আমরা চাই এটা বেঞ্চ মার্ক হোক ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদেরও। এতটুকুই বলা, আর আপনারা এসেছেন, ধন্যবাদ। সেন্ট্রাল গভর্নমেন্টের বলবে, এখন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি বলবে, ডিটেলসগুলি বলে দেবে। আমাদের যে 12% আমরা দিয়েছি, এরপরে এটা হয়ে যাবে 20%। তো দেখা গেছে কি যখন পে ম্যাট্রিক্স 7 পে স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে 2018 অক্টোবর থেকে, তো অক্টোবর 2018 পর্যন্ত আজ तक দেখা যায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট 29% ডিএ রিলিজ করেছে, 29%, क्योंकि 2018 আগে তো পে রিভিশন হয়েছিল না, তো 18 তে রিভিশন হয়েছে। তো এরপরে যখন অক্টোবর 2018 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইনক্রিজ করেছে ডিএ, এটা 29%, আমরা এটা 20% রিলিজ করে দিয়েছি। দেখা যায় মোটামুটি অন এভারেজ 9% ডিফারেন্স। এটাই তো আর্ট। সো না, এটা আমরা প্রভিশন করলাম, যখন বাজেট ধরলাম তখন এটা প্রভিশন অলরেডি আমরা স্যালারিতে করেছি, এটাই থেকে যে প্রভিশন আছে সেটাই থেকে আমরা দেব। এটা আমরা কমিয়ে নিয়ে এসেছি অনেক, কত তখন ফিগার দেওয়া যাবে না, কারণ আমরা এসেছিলাম ডিএ নিয়ে। আপনি আসবেন আমার চেম্বারে, আমি বলে দেবো আপনাকে, উইল গিভ ইউ এক্সক্লুসিভ ইন্টারভিউ, ডোন্ট ওয়ারি। আমি এসেছি, সেটাই বড় কথা, ঠিক না? এটা খুব প্রশংসনীয় যে নাম আমাদের এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট এতগুলি লোন, এতগুলি জিনিস আমরা মাইনাস নিয়ে কাজ করে আজকে এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি, বিশেষ করে অ্যাক্রস দ্য বোর্ড। বলতে গেলে এই ডিসিশনটা অ্যাক্রস দ্য বোর্ড, নট অনলি 12% দিয়ে এডিআরডব্লিউ কন্টিনজেন্ট মান্থলি 1,94,000 এমপ্লয়িজকে বেনিফিট দেওয়ার সাহস থাকতে হয়। ফাইন্যান্স কিন্তু সাহসের ব্যাপার। ফাইন্যান্সে একটু যেমন আর্টও যেমন আছে, এখানে কারেজও লাগে, আর মনটা একটু বড় লাগে, ঠিক না? তিনটা জিনিস লাগে, একটা হলো আর্ট ও ম্যানেজিং ফাইন্যান্স, একটা ভিশন লাগে, আর একটা হৃদয়টা একটু বড় করতে হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে টাকার জন্য 1000 মেট্রিক টন ধানের গোডাউন ও কৃষক জানাজন কেন্দ্র শুভ উদ্বোধন মঙ্গলবার দুপুরে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এখানে তো দুই জায়গায় জিরানিয়া, যদি এটা টাকার জলার মধ্যেই পড়ে, তো জিরানিয়া সাব ডিভিশনে ওখানেও দুটো মার্কেটের উদ্বোধন আমরা করলাম। কৃষকরা তাদের যে ফসল উৎপাদন করে সেখানে যাতে প্রপারলি বিক্রি করতে পারে, তার প্লেসমেন্ট ওখানে সুন্দরভাবে দুটো আমরা মার্কেট ওখানে আজকে উদ্বোধন করলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমার সাথে আছেন, প্রণজিৎ সিংহ রায়। আমরা সবাই চাইছি যে মানুষের যেসব মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। আজকে এখানে টাকারজলা তার একটা 1000 মেট্রিক টনের একটা গোডাউন, এখানে আমরা সেটারও উদ্বোধন একটু আগে করলাম। তো আগে এখান থেকে যারা কৃষকরা বাইরে গিয়ে ওনারা যেত বিশ্রামগঞ্জে, সেখানে গিয়ে বাজার গিয়ে বিক্রি করতো অনেক দূর, এতে সময়ও লাগতো, পয়সাও খরচা হতো। এখন এখানে এই গোডাউনের মধ্যে রেখে ওরা বিক্রি করতে পারবে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সবসময় চাইছেন যে কৃষকদের আয় যেন দ্বিগুণ হয়, তো সেই লক্ষ্যে আমরাও সেইভাবে কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার। তো বিভিন্ন জায়গায় আমরা 58টা আমাদের ব্লক আছে, সেখানে জ্ঞানার্জন কেন্দ্র আমরা দেখলেন একটু আগে, জ্ঞানার্জন কেন্দ্র আমরা কৃষক বন্ধু কেন্দ্র আমরা বলছি, সেখানে জ্ঞানার্জন কেন্দ্র, সেখান থেকে কৃষকরা যাতে তাদের প্রপারলি তাদের নলেজ হয় এবং কোথায় কিভাবে ধান, কোথায় কিভাবে উদ্যানজাত ফসল ইত্যাদি কিভাবে করলে ভালো অধিক পরিমাণে ফসল হবে, গুণগত মান বজায় রাখে। তো সেইভাবে পুরো ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরাও আমরা এগ্রিকালচার দিকে আমরা উন্নত মানের যেসব বিষয়গুলো আছে সেগুলো মানুষের মধ্যে আমরা দিচ্ছি। তো সবাই খুশি, বিশেষ করে আজকে এখানে টাকারজলার মানুষ খুবই খুশি, জনজাতি অঞ্চল এখানে। তো মানুষ আগে বুঝতো না কোথায় যাবে গিয়ে এগুলো বিক্রি করতো, তো যেত অনেক দূরে। তো সেখান থেকে আজকে এখানে এসে আজকের এই যে গোডাউন এবং জ্ঞানার্জন কেন্দ্র দুটো মার্কেট এখানে উদ্বোধন হলো। মানুষের জন্য এটা খুবই সুবিধা হলো, এখানকার যারা
কৃষক থেকে আরম্ভ করে জনসাধারণ আছে তাদের খুবই সুবিধা হবে। প্রথমবারের মতো কৃষকের ধান প্রকিউরমেন্ট এবং এখানে প্রথমবার আমাদের এখানে আমাদের সরকার যে ঐতিহাসিক জনশিক্ষা দিবস উপলক্ষে সিপিআইএম ত্রিপুরা রাজ্যের দপ্তর দশরথ দেব স্মৃতি ভবন প্রাঙ্গণে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠান নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ দলের আরো অন্যান্যরা। এখন প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি ইউআইএফ ইএসইউর যারা সবাইকে নমস্কার। আজ 27শে ডিসেম্বর, বাংলা 11ই পৌষ। আজ থেকে 77 বছর আগে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এই ত্রিপুরাজ্যের মধ্যে আরেকটি সৌজ্জ্বল ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল। 1945 মানে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ডে যারা অবদমিত, পরাজিত বা উপনিবেশবাদের কবলে বিভিন্ন জাতি তাদের মুক্তির আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছিল। অন্যদিক থেকে আমাদের এই ভারতবর্ষেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তির জন্য একটা উন্মাদনা সারা দেশব্যাপী, আর সমুদ্র হিমাচল, সেই চিটাগাংয়ের টেকনাফ থেকে আজকের পাকিস্তানের খাইবার পাস অব্দি। এই সময়েতে এই পাহাড়ি রাজ্য ত্রিপুরা দীর্ঘদিন এখানে সামন্ত শাসন তার অন্ধকারে ডুবেছিল। এখানকার যারা তৎকালীন যুবারা সারা পৃথিবীতে এবং আমাদের দেশে যখন মুক্তির এই আকাঙ্ক্ষা জোয়ার উঠছিল, তারা চুপ থাকতে পারে না। তার এই ঢেউ হিসাবে সেই সময়কার যুবা কমরেড দশরথ, সুধন্য, হেমন্ত এবং ডক্টর নীলমণিদা বর্মারা, তারা আমাদের এই আগরতলা শহরের অদূরে দুর্গাচুমনি পাড়াতে তারা মিলিত হন এবং তারা আলোচনা করেন দিনভর সকাল থেকে সন্ধ্যা অবধি কী করবেন। তারা কি রাজার বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহ করবেন, না তারা ভারতীয় যে বিপ্লবীদের সাথে যোগদান করে সেখানে যোগদান করে পরবর্তী সময়তে ত্রিপুরাজ্যের মধ্যেও এই মুক্তির স্বাদ আচ্ছাদনের সেই উদ্যোগ গ্রহণ করবেন। সারা দিনভর আলোচনা শেষে তারা এই সিদ্ধান্ত উপনীত হন যে না, যতক্ষণ না অবধি এই রাজ্যের প্রজাদের, অধিবাসীদের তাদের নিরক্ষরতা, কুসংস্কার, এই অন্ধকারের জঠর থেকে বের করানো যাবে, সেখানে বিপ্লব, স্বাধীনতা, মুক্তি এর কোনো অর্থই থাকবে না। রাজার বিরুদ্ধে সে বিদ্রোহ এটা বুমেরাং হবে। কাজে প্রথমত নিরক্ষরতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই সিদ্ধান্ত থেকে জনশিক্ষা সমিতি গঠিত হয় 1945-এর আজকের দিনে। আজকে তার ৭৮তম বর্ষ। আজ এই ৭৭ বছর বাদেও আমরা যদি আমাদের দেশকে দেখি, রাজ্যকে দেখি, তার প্রাসঙ্গিকতা অর্থাৎ অন্ধকার থেকে, কুসংস্কার থেকে, অচেতনা থেকে বের হওয়ার এখনো তীব্রভাবে রয়েছে। এখনো হ্যাঁ, ভারত আজকে স্বাধীন, ত্রিপুরাজ্য আজকে ভারতের অঙ্গ রাজ্য, কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে তার যে নানা দিক থেকে তার সচেতনতার যে অভাব, যা থেকে অনৈক্য তৈরি হয়, বিভাজনের বীজ ডালা যায়, এইভাবে আজকের ভারতবর্ষের শাসককুল এই দেশের কোটি কোটি মানুষকে
তাদের যে শোষণের জাতাকল চালিয়ে যাচ্ছে। কাজেই যতদিন না এই শোষণ, অসাম্য এবং বুর্জীয় ব্যবস্থা থাকবে, জনশিক্ষার সে আবেদন তা অটুট থাকবে। কাজেই এই চেতনা নিয়ে আমরা এই ৭৮তম বর্ষ এই শপথ গ্রহণ করব। আমাদের দেশ থেকে যারা শিক্ষার শত্রু, সভ্যতার শত্রু এবং অসাম্যের যারা ধারক বাহক, দেশের বর্তমান যে আরএসএস পরিচালিত ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে এবং এ রাজ্যেও যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের দেশের এই শোষক বর্গকে নানাভাবে সাহায্য করছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এবং সে লড়াই এই মুহূর্তে কদিন বাদে আমরা ত্রিপুরার যে একটা রাজনৈতিক লড়াইয়ে যাব, ত্রিপুরা রাজ্যের ভোট, সেখানেও এই জনশিক্ষার চেতনাকে আরো শান দিয়ে কীভাবে এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং এ রাজ্যের সমস্ত অংশের মানুষের যে ঐক্যের চির ধরানোর যে চেষ্টা, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব, সেই শপথ নেব। গণমুক্তি এই জনশিক্ষা আন্দোলনের সেনানীদের আমি লাল সালাম জানাচ্ছি, তাদের স্মরণ করছি আজকের এই পবিত্র দিবসে। ত্রিপুরা রাজ্যে মানব পাচারের একটি করিডোর কিভাবে এই মানব প্রচারকে রক্ষা যায়, তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আগরতলায় প্রেস ক্লাব এন্টি হিউম্যান ট্রাফিকিং বিষয়ে উপর এই সেমিনার আয়োজন করা হয়। এই দিনে সেমিনারে উপস্থিত ছিলেন রাজস্ব মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও দপ্তরের উচ্চ আধিকারিকরা। আজকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমরা আগরতলা প্রেস ক্লাবে বসে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং এই বিষয়টির উপর আমরা একটি সেমিনারের আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিভিন্ন পিএসগুলো থেকে আমাদের সঙ্গে এসছেন, আমাদের ভানুপদ চক্রবর্তী এসছেন, আমাদের আগরতলা পুর নিগমের আমাদের মেয়র মহোদয় আছেন আমার সঙ্গে রাজ্য মহিলা কমিশনের মেম্বার সেক্রেটারি আছেন, আমাদের প্রণবদা, এছাড়াও আমাদের পুর নিগমের কাউন্সিলররা আছেন আমাদের টিসিপিসিআর এর চেয়ারপারসন। এই বিষয়টাকে নিয়ে আমরা রাজ্য মহিলা কমিশন সারা রাজ্য ব্যাপী আমরা সেমিনার শুরু করেছি এবং আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের মূলত এই যে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং, এই মানব পাচার আমাদের রাজ্যে ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে এবং সেই বেড়ে চলাটাকে আমরা জিরোতে নামিয়ে আনতে চাইছি, কারণ মানব পাচার এমন একটা ব্যাধি, সেটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি বেড়ে যাবে বা যেতে পারে। তো এটা যেন শুরুতেই আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে করার মূল কারণ হচ্ছে মানব পাচার মূলত মহিলা এবং শিশুদের মধ্যেই হয়ে থাকে। তো আমাদের আজকের এই অনুষ্ঠান শুধু নয়, এটা একটা সেমিনার এবং এটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে এবং এর থেকে আমরা একটা নির্যাস যেটা বেরোবে সেটা আমাদের সেন্ট্রালি আমরা এটাকে প্রেরণ করব এবং এই আমাদের রাজ্যের হিউম্যান ট্রাফিকিং যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয় সেই লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। যে রাজ্যে ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে কাজ করছে মানব পাচারের, তো আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকেও এসছেন, বিভিন্ন এনজিও থেকেও এসছেন, অর্থাৎ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সবাইকে আমরা ডেকেছি যাতে করে এই মানব পাচারকে আমরা বন্ধ করতে পারি। যদিও অফিসিয়ালি সংখ্যাটা খুবই কম, কিন্তু এটা যেন সংখ্যাটা আরো না বাড়ে সেই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান। তাদের মধ্যে কতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে? উদ্ধার করতে কতজনকে সক্ষম হয়েছে যারা পাচার হয়েছিল? এরকম নন অফিসিয়ালি যেগুলো আছে বেশিরভাগই উদ্ধার হয়েছে, কিন্তু চেষ্টা হচ্ছে যে এটা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয়। আপনাদের মাধ্যমে আমার বার্তা থাকবে যে আজকে যারা আমরা এখানে আছি, আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবই, মানব পাচার নিয়ে, কিন্তু এরপরও
যাদের এই বিষয়ে কোনো ধারণা আছে, যাদের কাছে কোনো স্ট্রেস আছে, অবশ্যই আমাদের সঙ্গে প্রশাসনিক কর্তারাও আছেন এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশনের কাছেও যদি কারোর কাছে কোনো থেকে থাকে কোনো বিষয়, তাহলে আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের কাছে এটি তুলে ধরতে পারেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রশাসনিকভাবে যারা ভিকটিম তাদেরকে উদ্ধার করার এবং তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা। দেখুন, অফিসিয়ালি আমাদের রাজ্যে এখন পর্যন্ত মাত্র 4টে কেস এসছে, কিন্তু নন অফিসিয়ালি কিন্তু আমাদের কাছে নানা দিক থেকে খবর আছে যে রাজ্যের ত্রিপুরা রাজ্য একটা করিডোর হিসেবে কাজ করছে মানব পাচারের। তো আমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকেও এসছেন, বিভিন্ন এনজিও থেকেও এসছেন, অর্থাৎ যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সবাইকে আমরা ডেকেছি যাতে করে এই মানব পাচারকে আমরা বন্ধ করতে পারি। যদিও অফিসিয়ালি সংখ্যাটা খুবই কম, কিন্তু এটা যেন সংখ্যাটা আরো না বাড়ে সেই লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান। তাদের মধ্যে কতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে? উদ্ধার করতে কতজনকে সক্ষম হয়েছে যারা পাচার হয়েছিল? নন অফিসিয়ালি যেগুলো আছে বেশিরভাগই উদ্ধার হয়েছে, কিন্তু চেষ্টা হচ্ছে যে এটা যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয়। আপনাদের মাধ্যমে আমার বার্তা থাকবে যে আজকে যারা আমরা এখানে আছি, আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবই, মানব পাচার নিয়ে, কিন্তু এরপরও যাদের এই বিষয়ে কোনো ধারণা আছে, যাদের কাছে কোনো স্ট্রেস আছে, অবশ্যই আমাদের সঙ্গে প্রশাসনিক কর্তারাও আছেন এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশনের কাছেও যদি কারো কাছে কোনো থেকে থাকে কোনো বিষয়, তাহলে আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের কাছে এটি তুলে ধরতে পারেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রশাসনিকভাবে যারা ভিকটিম তাদেরকে উদ্ধার করার এবং তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা। ट्राइबल रिसार्च एंड कल्चरल इन्स्टिट्यूट त्रिपुरा हाफांनि लुवाजि मुंबाइ संसाजागनाय नखा सालथाम रमै ट्रेडिशनल ट्राइबल फूड फेस्टिवल 2022 27 तारिखनि सिमी 29 तारिख डिसेम्बर 2022 सालमारिव अ नखा सालथाम रमै आगरतला सुपारी बागाननि दशरथ संदुक हुकुमु सुरुं नक बसकाङाव संसाजागनाय अ तंथक श्रीसितिनि तिप्रासा चामुं तेर अ तेरो तिप्रा श्रीसितिनि दाल बिदाल चामुं पाइनायनि मान थगनाय नायनायनि मान थगनाय आबनो कारिबा अ तेरनि बिसिंतै लवा जिजागनाय हास्तेनि नेशनल ताइ इंटरनेशनल थुंमुं रग जुदा जुदा दालो बाताय मुङो कपलाय इंगि फाइजाग रगनो बाहायनो बरम तै सका जाफर जागनाय ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ नाइटक मुं ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ लवा जिजाग पान्दावो हास्तेनि जत लुखुरंनो फाइ नायफायनायनि बागै कबक जागो 27 तारिखो कल्चरल मोसामुं रग नुगै माननाय 28 तारिखो काइथाम शॉर्ट फिल्म फियोगि रेजागनाय ताइ पाइथाकनि साल 29 तारिख डिसेम्बर हुकुम मोसामुं रचामुं पान्दारक फुनुक जागनाय अ नखा सालथामनि पान्दावो पुजेनि साल 27 तारिखो चेंगसेरेमानि यागुलो तिख्लाय रेजागानो काइब्रै डकुमेन्टारि फिल्म आरो बिसिङाव महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं तांलामा रगजाक डकुमेन्टारि फिल्म ड्राग्स एडिक्शन नति शॉर्ट भिडियो र सकात याफारमानि पान्दानि यागुलो फुनुक जागानो हुकुम मोसामुं र यां नखा सालनि सालो 28 तारिख डिसेम्बर सालमारिव फुनुक जागानो टिआरआइनि बखाखै कारि रेजाक महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं हुमुरनो रगजाक डकुमेन्टारि फिल्म न खबै ड्राग्स एडिक्शन ताइ जत तिख्लायजाक डकुमेन्टारि रगनो नखा सालथामनि सालो फुनुक जागानो तैबो तिप्रासा हुकुमु मुकुमु मोसामुं र आवबाय बाक्सानो ताबुंनि कताल रचामुं रग बाहायनो রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 12% মহার্ঘ ভাতা ঘোষণা দিয়েছেন।
অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন তিনি। এই ধরনের সিদ্ধান্ত রাজ্য যতগুলি সরকার পরিচালনা করে গেছেন রাজ্যের ইতিহাসে বিজেপি সরকারের মতন কোনো সরকারই 12% মহার্ঘ ভাতা একসাথে ঘোষণা করেননি। গণতান্ত্রিক সরকার জনগণের জনজ কাজ করেছে বলে জানান বিজেপি প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। আপনাদের নজরে আমি আনতে চাই, আজকে আমরা দেখলাম একটা নতুন বিষয় আমাদের সামনে এসছে। 27 ডিসেম্বর 2022 ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকদের প্রতি আবেদন বলে একটি লিফলেট যৌথভাবে প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং যারা বলে আমরা কমিউনিস্ট হলেও বামফ্রন্টের বিরোধী, সিপিআইএম, সবাই মিলে যৌথভাবে একটা গান গল্প রচনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ আজকে বুঝতে পেরেছেন কর্মচারী পেনশনাররা যেহেতু এবার তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই মিটে গেছে, এবং কোভিড না থাকলে এটা আমরা হলফ করে বলতে পারি যে ডিএর ব্যবধান শূন্য হয়ে যেত, এতদিনে শূন্য হয়ে যেত, যেটা রাজ্য সরকার চায়। এবং আগামী দিনগুলিতে যদি এবং মহাবিপর্যয় কিছু না আসে, খুব বেশি সময় লাগবে না, ডিএর ব্যবধান বলে কিছু থাকবে না। কেন্দ্রীয় কর্মচারীরা যা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা একই রকম কাঠামোতে বেতন ভাতা পাবেন। তার জন্য এরা তড়িঘড়ি করে আজকে এইরকম একটা যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাতে করে যে গাল গল্পটা রচনা করা হয়েছে সেখানে যেটা তারা বলে বেড়ান বারবার, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, এই ধরনের বিভিন্ন বিষয়গুলিকে চর্বিত চর্বণ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, রাজ্যবাসী অবশ্যই অবগত আছেন, তারা বারবার বলেন গণতন্ত্র নেই, মিছিল মিটিং কোনোটাতেই খামতি নেই, প্রত্যেকটাই সংগঠিত করছেন, প্রতিদিন করছেন, করুন, আমরা সেটাই চাই, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা অংশগ্রহণ করবেন, মিটিং মিছিল করবেন, সেটা আমরাও চাই। মানুষ বিচার করবে কোন বিষয়টা নিয়ে আপনারা যাচ্ছেন, মানুষ বিচার করবে যারা বেনিফিশিয়ারি, যারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে মানুষ দেখছেন, পরখ করছেন। আর আপনাদেরকে তো প্রতি 25টা বছর টানা এবং সামগ্রিক 35 বছর পরখ করেছে সিপিএম কে তথা বামফ্রন্টকে, 5 বছর পরখ করেছে কংগ্রেসের জোটকে। ইতিহাস মানুষের জানা আছে। কাজেই এরা যে বলে গণতন্ত্র নেই, সেই সময় সিপিএমই তো বলেছিল 88 থেকে 93 কালো দিন, জঙ্গলের রাজত্ব, শ্মশানের রাজত্ব, এই কথাগুলি বলেছিল। এই কথাগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার লেপটে দেওয়ার একটা চেষ্টা করছে। আর যে কংগ্রেস, তাদের কংগ্রেস সমর্থকরা সিপিএম এর দ্বারা, ঘাতক বাহিনীর দ্বারা নলুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছিলেন, কোথায় তার দায়ভার কে নেবে? আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বুদ্ধদেব এবং রাহুল গান্ধী এক মালার তলায় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ যেমন জবাব দিয়েছেন, ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গের থেকে আরো অনেক বেশি রাজনৈতিক সচেতন, গণতন্ত্র সচেতন। ত্রিপুরার মানুষও কিন্তু যোগ্য জবাব তাদেরকে দেবে। যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বিষোদ্গার করে যে 25 বছরে রাজ্যের কিছু হয়নি, 25 বছরে রাজ্যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট সবকিছু হয়েছে, সেই কংগ্রেস এখন সিপিএম এর সুরে কথা বলছে। আর যে সিপিএম কংগ্রেসকে দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, লুণ্ঠনকারী বলে আখ্যায়িত করেছে, সেই সিপিএম কংগ্রেসের সঙ্গে এখন মিতালি করছে। যে বিষয়টা বারবার আমরা বলছিলাম যে কংগ্রেস এবং সিপিএম একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এইভাবে একটা মিথ্যা ষড়যন্ত্রের আবহ তৈরি করে এরা মানুষকে বিভ্রান্ত করার নতুন একটা ষড়যন্ত্র রচনা করছে। কাজে রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব,
তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন, তারা যাতে ইতিহাসটাকে একটু মনে রেখে কংগ্রেস সিপিএম সম্পর্কে সচেতন থাকেন। কারণ এখানে চাঁদার জুলুম নেই, মিছিলের জুলুম নেই, আন্দোলন করতে হয় না, বেনিফিশিয়ারি সিলেকশনে আমরা রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতি করে না। যারা গরিব তাদের একমাত্র পরিচয় গরিব, তাদের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আপামর রাজ্যের জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছেন। কাজেই এই কাজকে বিভ্রাট নষ্ট করার জন্য, পরিবেশকে কলুষিত করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আন্তরিকভাবে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সম্মাননীয় সাধারণ সম্পাদিকা মহোদয় অনেকটাই বললেন। আজকে এক কথায় বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের কর্মচারী পেনশনারদের জন্য একটা ঐতিহাসিক দিন। কারণ ত্রিপুরার গণতান্ত্রিক ইতিহাসে যতগুলি দল ক্ষমতায় ছিল আজ পর্যন্ত 12% দিয়ে একসাথে রিলিজ করার ইতিহাস আমাদের কারোর কাছেই কিন্তু নেই। কাজে এটা একটা বিশাল পদক্ষেপ, এক ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত এবং অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত প্রমাণ করে রাজ্য সরকারের আর্থিক শৃঙ্খলা যতটা রাজ্য সরকারের রয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকারের উদার মন রয়েছে, বড় মন রয়েছে। মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকার যে নিবেদিত, সব অংশের মানুষের কল্যাণের জন্য, তারই কিন্তু প্রতিফলন এই 12% দিয়ে রিলিজ করা। তার আগে আমরা দেখেছিলাম যে যখন 2.25 ফ্যাক্টর ছিল 7 সিপিসির ধাঁচে এসে সেই 2.25 ফ্যাক্টরকে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2.57 ফ্যাক্টরে উত্তীর্ণ করে তাদের রিফিক্সেশন কিন্তু হয়েছিল। এবং এই যে আজকে যে 12% দিয়ে ডিক্লেয়ার করলেন, এবং সেই সঙ্গে যারা কন্টিনজেন্ট কিংবা পার্ট টাইম কিংবা ক্যাজুয়াল ওয়ার্কার এই ধরনের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা অঙ্কের নতুন করে সংযোজন হয়েছে, অর্থের সংস্থান করা হয়েছে। কাজে এই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ত্রিপুরার আপামর যারা সরকারি কর্মচারী রয়েছেন, পেনশনার্স রয়েছেন, সবার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট সদস্য যারা রয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ এই ডিএ রিলিজ করা মানে শুধু সরকারি কর্মচারীরাই বেনিফিট পাবে বা পেনশনাররাই বেনিফিট পাবে তা নয়, রাজ্যের বাজার নতুনভাবে আবার উজ্জীবিত হয়ে উঠবে কর্মচারীদের এই এবং পেনশনারদের জন্য এই ডিএ রিলিজ করার ফলে। এবং সম্মাননীয় সাধারণ সম্পাদকে বলেছেন এতে 1,04,600 কর্মচারী এবং 80,800 মঙ্গলবার আগরতলায় দশরথ ভবনে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচার ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্ডিজিনিয়াস ফুড ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে 3 দিন ধরে চলবে। আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের অনুসূচনা করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। इस तरह का फूड फेस्टिवल आज के दिन में कितना जरूरी है, आपको क्या लगता है? अभी जो ट्रेडिशनल जो फूड है वो देखा जा रहा है कि विलुप्त हो रहा है, तो इस तरह का फेस्टिवल कितना जरूरी है आज के दिन में? और जहाँ तक फास्ट फूड के ज़माने में देखा जा रहा है बहुत ही प्रॉब्लम हो रहा है, तो ये ट्रेडिशनल फूड फेस्टिवल कितना जरूरी है आज के दिन? ये बहुत ज़रूरी है। अपना मोबाइल क्या कि अपना जो ट्रेडिशनल फूड ये विलुप्त होते जा रहा है, लेकिन हम लोग का परंपरा जो है जैसे विदाउट एनी ऑयल, बिना तेल, बिना मसाला, ये सर्दियों से मैंने थाउजेंड ईयर्स पीछे से ये कैसे चल के आ रहा है। इसी कारण जनजाति लोगों ने तगड़ा होता है, कोई ऐसा बीमारी ऐसा नहीं होता है। तो
क्या कि फूड में इतना अच्छा होता है, उसी में हम लोग समझ नहीं पाता है। जो जो हम लोग सब्जी खा रहे हैं ये ज़्यादातर उसी में मैक्सिमम मेडिसिन ही होता है। जैसे टर्मरिक हलूद जो है बोलता है वो ये एक्चुअली ये एंटीबायोटिक ऐसा कुछ हो जाता है। जैसे राजस्थान में मिलता है, हर रोज़ उन लोग रात में 1 गिलास दूध के साथ ये हलूद जो टर्मरिक इसको दे करके उन लोग पी लेता है। तो उसी में अपना जो शरीर में जो गड़बड़ी वाला जो इन्फेक्शन होने वाला ये ख़त्म हो जाता है। ऐसे हम लोग उस सतुई मतलब सतुई जो बोलता है उसको हम लोग यहाँ बर्ता बना के खा लेते हैं। तो उसी में ऐसे हो जाता है, सारा शुरू होता है। इसी का भी वो साखई जो है ये जनरली दूसरा कोई प्रदेश में ये नहीं होता है। क्या कि हर चीज़ खाने के बाद गड़बड़ पेट में कोई मर्दम अपना शरीर में हो गया तो साखी खा लेना से ये न्यूट्रल आ जाता है। साखी भी पहले तो उसका भेम्बू का जो एसेंस है ना, साई जो है उसी में से बनता है। आजकल तो सुधा में बना के खा लेता है, लेकिन ओरिजिनल जो है वो अलग सा उसी में होता है। सारा चीज़ें हम लोग जो खा रहे हैं, जैसे मशरूम हम लोग पहले बैंगन मशरूम खाते थे, बोलते हैं जनजाति मशरूम खाते हैं, लेकिन अभी रिसर्च करके क्या हुआ है वो मीट मछली उसी में से भी ज़्यादा कैलोरी मशरूम में होता है। तो आजकल हम लोग जो इसको मिलेट ना क्या बोलता है, ये हम लोग जो माईशुई बोलता है, इसको हिंदी में क्या पता नहीं है, इसको क्या बोलता है माईशुई, ये हाँ मोटे अनाज, हाँ मोटे अनाज, हाँ ये हम लोग जनजाति ही उसको झूम खेती में करते हैं तो ये खा लेते हैं। इसीलिए बहुत कुछ महिला इसको खाने के बाद अच्छा बच्चा पैदा कर देते हैं, ऐसा है। तो अभी उसको रिसर्च करके मालूम पड़ा है जो उसी में जितना अनाज अपना गेहूँ है, चावल है, जो भी है उसी में से मशरूम माईशुई जो बोलता है जनजाति लोग, ये सबसे अच्छा है, सबसे प्रोटीन वाला है। तो ये निकल के आया। हम लोग जैसे बेम्बू का हम लोग बांस जो है बेम्बू का जो ये हम लोग खाते हैं मुइया, हाँ हाँ मुइया, तो उसको पहले ऐसा कुछ अता पता नहीं था, लेकिन अभी राष्ट्रपति भी खा रहा है जो बेम्बू का बने हुआ बिस्कुट है। तो ये पहले जैसे इससे और अच्छा बनाने के लिए और इसको आधुनिक रूप से जैसे कुछ मामी ब्लैक वाला ये शुगर रोगी के लिए बहुत अच्छा है। ये अभी रिसर्च करके मिला है वो शुगर रोगी के लिए खाने का ये बहुत मतलब उनका शुगारই फायदामंद होता है। তো এইসেই তো এর জন্য আমাদের এটা প্রত্যেক বছর এটা করা হয় এবং সমস্ত জনজাতিদেরকে আমি আহ্বান রাখবো আপনারা আপনাদের পাড়াতে এটা যাতে করা হয়। কিছু হচ্ছে দেখা গেছে যেমন শামুক, যখন আমরা খেতাম তখন বলতো যে জনজাতিরা ত্রিপুরারা শামুক খায়, ইয়ে করা হতো, কিন্তু এখন যখন ইন জেনারেল খাওয়া শুরু হয়েছে তখন বলে কি শামুক খেলে পর চোখ ভালো হয়ে যায়, চোখের জুতি ভালো হয়। তার মানে আমরা যখন খেতাম তখন ত্রিপুরারা খায়, কিন্তু অন্যরা এটা খাইলে পর তখন ওই ভালোর জন্য। যেমন এটা গমকেই তো সুজি বানানো হয়, গমের মাধ্যমে এটা আটা হয়, গমের মাধ্যমেই তো বিভিন্ন রকমের করে এটা ময়দা করে এটা খাওয়ানো হয়। তো কাজেই এখন দেখা গেছে যে আমাদের জনজাতিরা যে ফুডগুলি এমন একটা সময় ছিল, কিছু তেল কোম্পানি ধারা এবং স্কুটার এটা খেলে পর কিডনি নষ্ট হয়ে যেত। তখন দাদান খাদ্যমন্ত্রী কেশব মজুমদার বলতে হয়েছে আপনার তেল তুল সারুন, গুদক খান, সব স্বাস্থ্য ঠিক থাকবে। তার মানে এটা যে সর্বজন গৃহীত এবং অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য এই জনজাতিদের যে ফুডগুলি এবং এইগুলি যে বাঁশের মাধ্যমে চুঙ্গার মাধ্যমে যেটা করা হয়েছে এটার স্বাদই অন্যরকম। ওইখানে বিভিন্ন রকম এখন রিসার্চ করলে হয়তো পাওয়া যাবে, ওই বাঁশের মধ্যে ভাঙ্গুই মানে বিনি চাউল ঢুকিয়ে এটাকে পিঠা বানিয়ে নিয়ে আসলে পর এটার স্বাদ আলাদা। এমনি পাতিল বা দেগের মধ্যে রান্না করা এটা অন্য জিনিস হয়ে যাচ্ছে। তো এটাই আমরা চাই যে আগামী দিনে সবাই নিরোগ হওয়ার জন্য আমাদের জনজাতিদের যে পরম্পরাগত যে আগের থেকে খাচ্ছে এগুলি সত্যি। শুধু তাই নয়, দেখা গেছে একটা পাতা, এটা বাংলাতে জানে কি বলে জানি না, অরাই পাতা বলে।
এই অরাই পাতা আমরা প্রায় সময় খাই। এটা বৈশাখ মাসেই সাধারণত বেশি পাওয়া যায়। এই মৌসুমের মধ্যেও একটু যেটা এটা নরম নয়, একটু শক্ত পাতাগুলি খাওয়া যায়। এটা দেখা গেছে যেখানে সাপটাপ কামড় দিলে পর অরাই পাতাকে পিষে লাগিয়ে দিলে পর মানে চেলা কামড় দিলেও এগুলি সঙ্গে সঙ্গে ছেড়ে যায়। মানে এগুলি আমরা সবজি হিসেবে খাচ্ছি। তার মানে এরকম ধরনের অনেক কিছু আছে বিষয়। তেমনি আমাদের জনজাতিদের মধ্যে যে আমাদের মদ বানানোর জন্য ওষুধ তৈরি করা হয়, বাতের মধ্যে এই ওষুধটাকে বনাজিরই এটা দিলে পর চোঁয়া থুই যাকে বলা হয়, এটা বাংলা নাম কি জানি না, এবং চোঁয়া লাই বলে বলা হয়, বিভিন্নভাবে তৈরি করা হয়। এটা দিলে পর বাত পৌঁছে যাবে না, মানে বাতকে প্রোটেকশন করার, প্রিজার্ভ করার। তেমনি আমাদের জনজাতিদের যে কতগুলি খাদ্য এটাকে শুকিয়ে যে রাখা, মাংস থেকে আরম্ভ করে আজকাল দীর্ঘ হাজার হাজার বছরতে আমরা খেয়ে আছি। এখনও না এটাকে যে মাংস হাংজাক, মানে কি এটা আগুনের মধ্যে দিয়ে সেকে যেটা নেওয়া হয়, আমরা এটা বলে হাংজাক। তো এটা এখন 5 স্টার হোটেলে বলছে এটা কি জানি বলে, এটাকে রোস্ট বলছে, আমরা অন্য নামে খাচ্ছে। অথচ আমরা হাজার বছর ধরে এটা চলছে, কারণ ওইখান থেকে জীবাণুমুক্ত হয় এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়। তো কাজেই আমাদের বিভিন্নভাবে যে খাওয়ার যে সিস্টেম এবং এটাকে প্রিজার্ভ করে রেখে খাওয়ার যে সিস্টেম, এইটা আবার প্রচলন করার জন্যই এখন আধুনিক বলে বলে তো সবকে আধুনিক মুঠু খেয়ে আমার ওই মাংস থেকে আরম্ভ করে সবগুলি পেট ফুলে ফালে 60-70 বছর হওয়ার আগে কিডনি শেষ, লিভার ফাংশন শেষ, এর মধ্যে ইন্টেস্টাইনে ক্যান্সার, ক্ষত এইসব হচ্ছে। কিন্তু আগের লোক যারা ছিল, যারা পুরানা এবং জঙ্গল থেকে যেগুলি আহরণ করে খাচ্ছে, লতা পাতা এগুলি দ্বারাতে আমরা সবাই দেখেছি সুস্থ হয়েছিল। তো ওইটাতেই আমরা আবার নিয়ে যেতে চাইছি। এটাই আমাদের উদ্দেশ্য, যে আমাদের সরকার তরফ থেকে। স্যার কোকব্রক बाहायनो बर' बुकिसा मासुबा मालां थालांथों आरो जतनो अरनिया बाहायखि खालाय चाराय रह जाखाबो नाय नगो बाहायनो साबुति बुसुबो थायनो चारो बाय जालांथों ताइ माले बियाना जाते कफाया ना जाते सिनि मामलायसाय सामुं नंगो काहानि बाङिनैनो सिनि बरक दफाराव ताग्रा अंगो थों थानि रावबो जेफा जागानो बा खाबो काहा अंगि थांगो साथनि नुथानियानो हानि बांनो अर फायनाय मानजा फायबायनो जतनो आनि तरफे कयिने आनि कम जत हामबाय স্যার নুকজা খাওয়াবো যে বেশিরভাগ সদর এরিয়াও মানে আগরতলা এরিয়া মান খাইজাবো ডিস্ট্রিক্ট লেভেলাव খাইजाना बुकुल वानसु जों वासागु थांनाय जनजाति गौरव दिवस हिनायना आफ्रोबा आम्बासाराव आबरो खाइजाग्ला इनके ताकबुसकां वासागु तंगु सिनि बरक दफानि बिसिं बिसिङाव थाङैनाय तैसे काहाम के खायने बाङैनाय जतनो वासागु तंगु इनके ताकबुसकां इलेक्शन हयतो पाइलेर उनमालाय मान होनैना किन्तु बनि परे बैसुराव तो अमहायरक सार जागोन आफ्रोके अवश्य खाइजानाय ताक हांग्रायाबो जेतैनो बिभिन्न जागा खाइजानाय कमसे दुम्बुरावगल अवश्य खाइजानाय तर मेटा गायस नाम सुमुगाय जैसे हायुं बुसकांगो डेभलपमेंट खानरे गेसिनि कल्चर तै सामुं नमुंगो किछा किछा चेंजेस नु फायरे इनका आब्रो जे आगिनिया जे सामुं नमुंबा कानुं सुनो ससलके थांखा नारना बागै हाबांनि ने बुम हाया प्रे सजाकनि वास जकम बनि बाङै तो सिनिता रिसार्च सेन्टर खालायने बाङै नाय लेमुसाराव 10 कानि जागा नारनाय 15 कोटी टाका रगैनाय आइने खायजानाय का बिसकांगो ताबक तो कताल खे बै बनो रिसार्च खायने कारि तो बैतंगु आगे नुकजा खा मैखुमु तिप्रा रक अब ताहानाय दे बेंगे साथि खाइ होजाक माने मैखुमु साउ इनके सिगामबक साउ होजाक ताकबो जत सिखा जे मैखुमु हाप्लाग तक ताख आरक बनि सैसेनो आरने बुफान गोबां दंखौ नुजाग्ला बनि साखमानि परे हाके तेमनि सिगामबक सामानि आसले बनि बां मकल सहजे हाया अंगिया मकल दंगु बुरा बिरिसिग्रा फानो मकल नुगिया अंगिया उमहाय सिजाग्ला हाइतिनि ताबो माइ सुइते मांफिखा माइ सुइनो आगे जोंखो खाखाया किन्तु ताबो नुजाखा माइ सुइया मामलायसाय क्यालोरि बा भाइटामिन उमहाय दंगु जत आटा ओंलांथों माइ ओंलांथों जत रकम माइ मिंलांथों मामलायसे माइ सुआ आरो बुफान गोबां दंगु उमहाय रक जों हाइतिननि साला जतन तैसे खायजानाय आरो आधुनिक किसा खायजानाय बाइसंबो बदलिङै दिनै फालना फायलायखा र बियां बोखांनि खान र आगोलनि
Tini bo program no tu inor o jaga duan di feka. Food festival. Sal busuk ro moi o panda tongnai saide man. Tin din. Halok de mansa. Bai ni sini mungki jari kara. Hambai belek ne bai. Bai song bo bodol inge tini oro mani ro phalna phaileka kija sala. Nor obo daga ni phaika. Tuma program no to tini phai nor koro. Food festival. Oke, halok de mansa bahai. Sal busuk ro moi program tongnai saide man. Salga. Nini sini mungki jare. Bisram gondroni. Bai song bo botol inge tinor duan feka. Biang bukhang ning khabai song le. Halok de man. Sal busuk rong moi panda tongnai. Tin din tongnai ne. Bai ni sini mungki chari. Hai panda ro khlajama bahai ma tong. Tabo nongoro bobo bukti ke faljak tong kija phonuk de mano. Ani aba iko abu phalka amu bektong kata khoti bukur tong kai yakhe ke kangku ibor samani belang phakan no hoi sawa Tai kai okan mo se ko phaka ko bale bang de bisa ta ti rok khaya ta hambai bai no noro bobo to linge tinoro dukane theke angke noi group Noi guru. Acha. Bahai phalok de man. ha ta jara to phalmiya ka ulo bahai gunu samne Tini oro je dugan phai mani. Bobo toi hai program no toi noro dugan phai. amne ke joku festival hi haja gei ne meeting rong lai ne haja gei ne khai ta Omka o program sal busur ro moi tongnai. 3 din tongnai ne. Oke, om toi hai program ro khajangma bahai ma tong. Om hai program khai man gani ko ke ko nek haja ga. Kini borong ni bang ke sia bunang ni bak ta go serai ro tu silia. Nge si bu sila han no bulu bulu han ke serai ro bu si than ye te ba. Bo ni bang ni onek ka hang ja tan. Tuma ro phalna phai kan ro phini. Ang aw bang gei aw ma penja nge so bai kran sa gei mukung ku to si ka bu Pahati klai sa kuni khaija nge hangja tau hangja wo hangja a ija Nini sini mungki chare. andor ma devi jamati noi group Belai no hambai. Tini noro bo program phailai. Food festival. Food festival. Bo jaga amo. Bari bagan. Omo hai program ro khajama bahai ma tong. Tong thobuna. Experience मान होता है. Excel. साजक होता है. नई Chini young generation sikla sikle ro tam ko chana mo chung hai. Ang chini young generation
दाना फायाखै र' खरस बायदि फायबाय दिनै दिनै सिबायदि सिगैसै दिनै बेबासो देबो गासानाय सायबोना नांगौ ताखकनि सिनि मुं किता बेलायनो हामबाय ताखकनो আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন স্বরাংচাতি পর্দায়। ट्राइबेल रिसार्च एंड कल्चरल इन्स्टिट्यूट त्रिपुरा हाफांनि लुवाजि मुंबाइ संसाजागनाय नखा सालथाम रमै ट्रेडिशनल ट्राइबल फूड फेस्टिवल 2022 27 तारिखनि सिमी 29 तारिख डिसेम्बर 2022 सालमारिव और नखा सालथाम रमै आगरतला सुपारी बागाननि दशरथ संदुक हुकुमु सुरुं नक बसकाङाव संसाजागनाय अ तंथक श्रीसितिनि तिप्रासा चामुं तेर अ तेरो तिप्रा श्रीसितिनि दाल बिदाल चामुं पाइनायनि मान थगनाय नायनायनि मान थगनाय आबनो कारिबा अ तेरनि बिसिंतै लवा जिजागनाय हास्तेनि नेशनेल ताइ इंटरनेशनल थुंमुं रग जुदा जुदा दालो बाताय मुङो कपलाय इंनि फाइजाग रगनो बाहायनो बरम तै सका जाफर जागनाय ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ नाइटक मुं ट्राइबल रिसार्च एंड कल्चरल इंस्टिट्यूट नि अ लवा जिजाग पान्दावो हास्तेनि जत लुखुरंनो फायै नायफायनायनि बागै कबक जागो 27 तारिखो कल्चरल मोसामुं रग नुगै माननाय 28 तारिखो काइथाम शॉर्ट फिल्म फियोगि रेजागनाय ताइ पाइथाकनि साल 29 तारिख डिसेम्बर हुकुम मोसामुं रचामुं पान्दारक फुनुक जागनाय अ नखा सालथामनि पान्दावो पुजेनि साल 27 तारिखो चेंगसेरमानि यागुलो तिख्लाय रेजागानो काइब्रै डकुमेंटारि फिल्म आरो बिसिङो महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं तांलामा रगजाक डकुमेंटारि फिल्म ड्राग्स एडिक्शन नति शॉर्ट भिडियो र सकात याफारमानि पान्दानि यागुलो फुनुक जागानो हुकुम मोसामुं र यां नखा सालनि सालो 28 तारिख डिसेम्बर सालमारिव फुनुक जागानो टिआरआइनि बखाखै कारि रेजाक महाराजा बीर बिक्रम किशोर मानिक बाहादुरनि लांमानि सामुं हुमुरावनो रगजाक डकुमेंटारि फिल्म न खबै ड्राग्स एडिक्शन ताइ जत तिख्लायजाक डकुमेंटारि रगनो नखा सालथामनि सालो फुनुक जागानो तैबो तिप्रासा हुकुमु मुकुमु मोसामुं र आवबाय बाक्सानो ताबुंनि कताल रचामुं रग बाहायनो